আজকের গল্প ফ্ল্যাট নাম্বার 313/A। কাহিনীকার সুনন্দা গুপ্ত। গল্প পাঠে মৌ ভট্টাচার্য। শহর থেকে প্রায় ঘণ্টাখানেক দূরে প্রকৃতির সবুজ পরিবেশের মাঝে গড়ে উঠেছে আস্থা গ্রিন সিটি। বেশ অনেকটা জায়গা নিয়ে এই আবাসস্থানটি তৈরি হয়েছে। বিশ্বজিৎ আর উর্মিমালার বহু আকাঙ্ক্ষিত এই স্বপ্নের আবাসস্থান ফ্ল্যাট নাম্বার 313/A। অনেক প্ল্যান করে এর ইন্টেরিয়র ডেকোরেশন করেছে উর্মিমালা নিজে। বাড়ির গৃহপ্রবেশ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে অনুষ্ঠিত হলো। তারপরেই ওরা নতুন ফ্ল্যাটে প্রবেশ করেছে। এখনো অনেক ফ্ল্যাট খালি, আবাসিকরা অনেকেই এখনো আসেনি। তবে এই হিবিস্কাস অ্যাপার্টমেন্টের 12টা ফ্ল্যাটের মধ্যে প্রায় 9টা ফ্ল্যাটে আবাসিকরা চলে এসেছে। দিন কয়েকের মধ্যেই ফ্ল্যাটটা মনের মতো করে সাজিয়ে নিল উর্মিমালা। নতুন আসবাবপত্র, নতুন পর্দা, নতুন কুশন কভার, আরো নিত্য নতুন গৃহসজ্জা সামগ্রী দিয়ে মনের মতন করে সাজিয়ে নিয়েছে সে। সেদিন মাঝরাতে হঠাৎ কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল উর্মির। সে কি ভুল শুনছে? বিছানায় উঠে বসল সে। একটু পরে আবার কারো ফুঁপিয়ে কান্নার শব্দ। গলা শুকিয়ে গেল তার। এত রাত্রে কে এমন করে কাঁদছে? কোনো মহিলার গলা বলে তো মনে হচ্ছে। শব্দটা যেন ড্রয়িং রুমের ওখান থেকে আসছে। পাশে বিশ্বজিৎ অঘরে ঘুমোচ্ছে। ওকে ডাকবে কিনা ভাবতে ভাবতে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। ঘরে ঢোকার মুখে বাঁদিকে সুইচটা জ্বালতেই সব চুপচাপ। মা তারার ফটোটা শোবার ঘরের এক কোণে টেবিলের উপর রাখা। মাকে প্রণাম করে এক ঢোক জল খেয়ে শুয়ে পড়ল উর্মি। ভোর 5টায় ঘুমের মধ্যে উর্মির কানে এলো কোনো ছোট্ট কিশোর সুর করে কবিতা বলছে। বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, ইয়েস স্যার, 3 bags ফুল। উর্মি আবার ধরপড় করে উঠে বসল। এইসব কি হচ্ছে এখানে? এতদিন তো কিছু হয়নি, নাকি সবই আমার মনের ভুল? শুধু কি আমিই শুনতে পাচ্ছি? কই, ওরা তো নিশ্চিন্তে ঘুমোচ্ছেন বাবা আর মেয়ে। একটু পরে আবার যেন কেউ ব্যালকনির দিকে দৌড়ে গেল। ঘরের মধ্যে কাদের যেন চলাফেরার শব্দ শোনা যাচ্ছে। আর শুয়ে থাকা যায় না, উঠে পড়ল উর্মি। ড্রয়িং রুমের সাথে লাগোয়া ব্যালকনিটাতে গিয়ে দাঁড়াতেই নিচের সুসজ্জিত বাগান আর ছোটদের জন্য বানানো চিলড্রেন্স পার্কটা দেখে মনটা ভরে গেল। কই, কেউ তো নেই এখানে। সবকিছু নিস্তব্ধ, শুধু ভোরবেলার পাখির কুজন শোনা যাচ্ছে। কি সুন্দর সকালটা। কিন্তু মনের ভিতর কিসের এক আতঙ্ক ঘিরে ধরল উর্মিকে। ওই তো মিসেস শর্মা আর মিসেস চৌধুরী প্রাতঃভ্রমণে বেরিয়েছে। আর কিছুদিন পরে আমিও যাব, মনে মনে ভাবল সে। 7:30টার মধ্যে বিশ্বজিৎ ঘুম থেকে উঠে পড়ল। উর্মি, আজকে অফিসে মিটিং আছে, 9টার মধ্যে পৌঁছতে হবে আমাকে। প্লিজ তাড়াতাড়ি জলখাবারটা বানিয়ে দাও। একটু অন্যমনস্ক হয়ে কাজ করছিল উর্মি।
হঠাৎ বিশ্বজিতের হাত পা কাঁধের কাছে ঠেকতেই চমকে উঠল সে। ও তুমি, মাঝে মাঝে এমন চমকে দাও না। ও মা, এতে চমকাবার কি আছে? আমি আমার স্ত্রীকে একটু স্পর্শ করতে পারবো না? বলে বিশ্বজিৎ জড়িয়ে ধরল উর্মিকে। দেখ, সারাক্ষণ খালি ফাজলামি। জানো, কাল রাত থেকে এই বাড়িতে আমি কিছু ভৌতিক ব্যাপার লক্ষ্য করছি। তুমি কিছু টের পাওনি না? তোমার মাথায় ভূত ঢুকেছে। এত সুন্দর খোলামেলা পরিবেশে ভূত আসবে কোত্থেকে শুনি? না গো, কালকে আমি দুজন মানুষের কণ্ঠস্বর শুনেছি, একজন মহিলার একটা বাচ্চা ছেলের। ওসব তোমার মনের ভুল। আমি বেরোবো, এক কাপ চা দাও তো তাড়াতাড়ি। হ্যাঁ 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 গো, দিচ্ছি দিচ্ছি। একটু পরে বিশ্বজিৎ অফিসে বেরিয়ে গেল। তারপর সমস্ত ঘর গুছিয়ে ব্যালকনির কাছে যেতে হঠাৎ দেখল মিমির স্পাইডারম্যান কমিক্সের বইটা ব্যালকনির কাছে পড়ে আছে। মিমি ওদের একমাত্র মেয়ে। এ কি, মিমির বইটা এখানে কে ফেললো? মিমি স্টাডি রুমে তো এটা ছিল। উর্মির মনে এক অজানা ভয়ের অশনি সংকেত দানা পাচ্ছে। 10টা নাগাদ নতুন একটি কাজের মেয়ে ঘর পরিষ্কার করার জন্য এসে ঢুকল। বেশ সুন্দর চেহারা, গায়ের রংটা একটু চাপা, নাম গুঞ্জন, পাশের বস্তিতেই বাড়ি। ও চুপচাপ নিজের মনে কাজ করতে শুরু করলো। উর্মিও রান্নার কাজে হাত লাগালো। এর মধ্যেই উর্মির মায়ের ফোন। কি রে, তোরা কেমন আছিস? ঘরদোর সব গুছিয়েছিস উর্মি? হ্যাঁ মা, আমরা সবাই ভালো আছি। তোমার জামাই অফিস গেছে, নাতনি ঘরে বসে অনলাইন ক্লাস করছে। ঘর গোছানো হয়ে গেছে ভালো মতন। বাবা কেমন আছে? ভালো আছে রে। দেখি যদি শরীরটা ভালো থাকে সামনের সপ্তাহে তোদের ওখানে একবার যাবো। হ্যাঁ মা, তোমরা এসো, একবার ঘুরে যাও এখান থেকে। নতুন জায়গা, নতুন পরিবেশ, আমার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মাকে বলতে গিয়েও কিছু বলতে পারল না উর্মি। অহেতুক চিন্তা করবে। রাখি রে, তোরা ভালো থাকিস কেমন? মোবাইলটা টেবিলের উপর রাখতে না রাখতেই মিমি চিৎকার করে উঠল পড়ার ঘর থেকে। তখন দুপুর ঠিক 12টা বাজে। উর্মি দৌড়ে গেল, গিয়ে দেখে ল্যাপটপে কেমন সব আজগুবি ভয়ঙ্কর ছবি ফুটে উঠছে। কি বিভৎস সেই সব দৃশ্য! মিমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরল। উর্মিও ভয়ে আতঙ্কে জয় মা তারা, জয় মা তারা, রক্ষে করো মা এই বিপদ থেকে বলে চিৎকার করে উঠল। পাশের ঘরে কাজ করছিল গুঞ্জন, ছুটে এলো। ভাবি, এক বাত कहनी थी आपसे। এই বাড়িতে প্রেতাত্মার ছায়া আছে, আপনারা কিছু জানেন না? না नहीं गुंजन, हमको तो कुछ भी मालूम नहीं। যখন এই ফ্ল্যাট তৈরি হচ্ছিল অযোধ্যা প্রসাদ এখানে মজুরের কাজ করত, আর ওর বউ কমলা রেজার কাজ করত। ওদের 2 মেয়ে আর একটাই ছেলে ছিল, 6 বছরের, ভীষণ দুরন্ত। টিভিতে স্পাইডারম্যান দেখে অমনি লাভ মারার চেষ্টা করত। ওকে অনেকবার নিষেধ করা হয়েছিল, কিন্তু বড় চঞ্চল ছেলে কিছুতেই কথা শুনতো না সে। একদিন মায়ের সাথে এখানে এসেছিল জোর করে। বাড়িতে সেদিন কিছুতেই থাকবে না সে। যখন সবাই কাজে ব্যস্ত, ওই ছেলে কোন ফাঁকে 4 তলায় উঠে যায় আর ব্যালকনি থেকে বাঁশ ধরে ঝুলতে থাকে। কেউ কিছু বোঝার আগেই উপর থেকে নিচে পড়ে যায় আর সবার অলক্ষ্যে আর তৎক্ষণাৎ ছেলেটির মৃত্যু হয়। পড়াশোনাতে খুব ভালো ছিল, অনেক ইংরেজিতে ছড়া বলতো সে। ওই ঘটনার পর কমলা দেবীর শোকে পাথর হয়ে যায়। একদিন কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এই ফ্ল্যাটেই মারা যায়।
পুত্র শোক সহ্য করার মতো ক্ষমতা তার ছিল না। ছেলের মৃত্যুর 1 মাসের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত মাতা আর পুত্রের শ্রাদ্ধ শান্তি সব হয়েছিল ঠিকই, কিন্তু এই ফ্ল্যাট বাড়ির 4 তলার অ্যাপার্টমেন্টে কোনো শান্তি পুজো করা হয়নি। তারপর কেটে গেছে 5টা বছর। গ্রিন সিটি তৈরি হতে রং লেগেছে বিশাল 6 তলার ফ্ল্যাটে। আলোতে সজ্জিত হয়েছে প্রতিটি ফ্ল্যাটের অন্দরমহল। সাজানো বাগান তৈরি হয়েছে, বাচ্চাদের খেলার মাঠ তৈরি হয়েছে, কিন্তু সেই অভাগী মা আর তার কিশোর সন্তানের আত্মার পূর্ণ মুক্তি হয়নি কোনোদিন। এতক্ষণ গুঞ্জনের সমস্ত কথা চিত্রার্পিতের মতো শুনছিল উর্মি। দুপুর ঠিক 3টে হঠাৎ বেডরুমের জানলা দিয়ে একটা বীভৎস আওয়াজ ভেসে এলো। কোন শিশুর আর্তস্বরে কেঁপে উঠল উর্মির সারা শরীর। এরপর কেটে গেছে বেশ কটা দিন। একটা নির্দিষ্ট দিনে উর্মিমালা আর বিশ্বজিতের উপস্থিতিতেই ওদের 313/A ফ্ল্যাটে গৃহশান্তি পুজোর আয়োজন করা হলো। তারপর থেকে রায়বাড়িতে আর কখনো কোনো অদ্ভুতুরে কাণ্ড হয়নি। এখন তারা সুখে শান্তিতে আছে সেই ফ্ল্যাটে। জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না।